দেখুন বন্ধুরা, আমাদের গাছে কত কুল হয়েছে। দেখুন ছোট গাছ, এই যে দেখুন গাছে পুরো কুল ভর্তি হয়ে গিয়েছে। ফুলের ভারে গাছ শুয়ে পড়েছে। দেখুন এগুলোকে আমরুল শাক বলে। এই শাকটা দিয়ে আজকে রেসিপি করব, সেই জন্য শাকগুলো তুলে নিচ্ছি। ভিডিওটি দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, শাকগুলো তুলে নিয়ে চলে এসেছি। এবার এইভাবে শাকগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই যে দেখুন, এই শাকটাকে তো আমরা আমরুল শাক বলে চিনি। আপনারা কে কি নামে চেনেন কমেন্টে জানাবেন। এই শাকের মধ্যে আলু আর বেগুন দেবো। আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। বেগুন, এই শাকটা একটু টক টক লাগে খেতে, খুব সুন্দর। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা কাটা, পাঁচফোড়ন, এবার সবজিগুলো দিয়ে দেবো। শাক, আমরুল শাক ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। এবার কড়াইতে দিয়ে দেওয়া হবে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সুন্দর একটা টক টক গন্ধ বেরোচ্ছে, দারুণ লাগছে গন্ধটা। আপনারাও এই শাকটা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। শাকগুলো দেখুন পুরো গলে গিয়েছে কড়াইতে আগুনের তাপ পাওয়ার সঙ্গে সঙ্গে। এবার লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। হলুদ, এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করবো, করে জল দেবো একটু। একটু হালকা করে কষিয়ে নেবো। টক পালকের মতন গন্ধ বেরোচ্ছে। শাকগুলো দেখুন একদম গলে গেছে, শাক আর দেখাই যাচ্ছে না। হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। আলুটা আর বেগুনটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য জলটা দিলাম। এবার ঢেকে রাখবো। দেখুন টক আমরুল শাক রান্না হয়ে গেছে। আমি একটু এবার এর মধ্যে চিনি একটু দিয়ে দেবো। যেহেতু শাকটা একটু টক সেই জন্য হালকা একটু চিনি দিলে স্বাদটা ভালো হবে।
হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আমরুল শাক তৈরি হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা, এবার খেয়ে দেখবো কেমন হয়েছে। শাকটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, টক টক। দারুণ হয়েছে, খেয়ে দেখো। খুব সুন্দর লাগছে। আপনারাও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আর এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে